কি বললেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, এর পাল্টা দেখুন। আমাদের বলতে হচ্ছে না, বিজেপি নিজেই স্বীকার করছে। কারণ গতবার আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীর যে মার্জিন ছিল 6 লাখেরও বেশি, সেই মার্জিন এবার 1,30,000-এ নেমে এসছে। এবং যদি চুয়াচুরি ভোট চুরি না করতো নির্বাচন কমিশন, তাহলে হয়তো খোদ দেশের প্রধানমন্ত্রী বেনারস থেকে হেরে যেতেন। আজকে যোগী সরকারের মোদী যেটা বলছেন, এটা তো কদিন আগেই সাংবাদিক বৈঠকে বিরোধী ইন্ডিয়ান নেতারা প্রমাণ করে দিয়েছেন। এই যে বাবা রাম কমল দাস, এই যে বলা হচ্ছে একজন ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি রচিলা দিয়ে 6 জনের যদি বেশি সন্তান হয় তাদেরকে লাইনে দাঁড় করাচ্ছে উত্তরপ্রদেশের বেনারসে। বাবা সন্ত রামকমল দাস, তিনি একটি মন্দিরের ইনচার্জ, তার 57 জন ছেলে বিজেপির নেতা, যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী, তিনি নিজে প্রকাশ্যে বলে দিচ্ছেন যে উত্তরপ্রদেশ এবং খোদ নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্রের মধ্যে এইরকম ভয়ঙ্কর জাল জুয়া চুরি চলেছে। কোথায় শুভেন্দু অধিকারী মুখ, কোথায় টুইট, কোথায় শ্রমিক ভট্টাচার্যদের? বীরভূমে গতকাল একাধিক কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর, এবং শুভেন্দু অধিকারী হুঙ্কার দিচ্ছেন মে মাসের প্রথম সপ্তাহে বা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সরকার গঠন করবে বিজেপি। এপ্রিলের মধ্যে বিজেপি সরকার গঠন করলে 1 মে 3,000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। মে মাসে বিজেপি সরকার গঠন করলে 1 জুন টাকা ঢুকতে চলেছে অ্যাকাউন্টে। মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয়, 1 মে 3,000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপির সরকার হয়, 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। শুধু মহিলাদের নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, সব ভাতার ক্ষেত্রেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখবো। শুভেন্দু অধিকারী একজন ফ্লপ জ্যোতিষী, তো সুতরাং উনি এই ক্যালেন্ডার পলিটিক্স পছন্দ করেন। উনি 2020 সালের নভেম্বর মাসে বলেছিলেন এই তো 21-এ আমরা সরকারে আসবো, তারপরে বললেন আর একটা, তারপরে বললেন একটা, কোনোটাই হয় না। তো সুতরাং উনি একজন ফ্লপ জ্যোতিষী। ও প্রথমেই এরকম আধুনিক এই ধরনের প্রেডিকশন না দিয়ে কিছুদিন একটু ফুটপাতে টিয়া পাখি নিয়ে বসুক, একটু চর্চা করুক, শিখে নিক, তারপর কথা বলবে। একদিকে প্রতিশ্রুতির বন্যা যেমন বইছে, তারই সঙ্গে চলছে টার্গেট বেঁধে দেওয়া। শুধু বীরভূম জেলার রামপুরহাট সহ সমস্ত আসনে জিততে হবে বিজেপিকে, এমনটাই বলছেন বিরোধী দলনেতা। শুধু নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তরবঙ্গ দিয়ে কিন্তু 148 আসন হবে না। কি বললেন গতকাল বীরভূমে গিয়ে দেখুন। তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করার সময় এসে গেছে। বীরভূম জেলার অধিকাংশ সিট না দিলে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হবে কি করে? তৈরি হন। বীরভূম জেলার রামপুরহাট সহ প্রতিটা সিট দিতে হবে। রামপুরহাট তো বিজেপির জায়গা, 19-এ আপনারা লিড দিয়েছিলেন, দিচ্ছেন তো রামপুরহাট। শুধু নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর দিয়ে 148 হবে না, উত্তরবঙ্গ দিয়ে হবে না, বীরভূমের যোগদান থাকতে হবে। মা তারার জায়গা আপনাদের দিতে হবে। বিরোধী দলনেতার হুঙ্কার, বীরভূমের রামপুরহাট সহ সব আসন জিততে হবে। পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। বুঝতে পেরেছেন যে বিপুল আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে, সেই কারণে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য তারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। লোক হচ্ছে না সভায়, যত না লোক তার থেকে চেয়ার বেশি, ফলে কিছু ফ্লপ সভা করে অতৃপ্ত আত্মার মতো বিজেপি নেতারা কিছু কথা বলছে। চলতি মাসেই বিজেপির যে নির্বাচনী ইস্তেহার, সংকল্পপত্র, তা প্রকাশিত হতে চলেছে। তার আগে গতকাল থেকেই জেলায় জেলায় বিজেপির মতামত সংগ্রহ অভিযান শুরু হলো। বীরভূমের গনপুরে সভা করলেন শুভেন্দু অধিকারী, সেখানে ড্রপবক্স হাতে মতামত সংগ্রহ করলেন তিনি। পুরুলিয়া, দুর্গাপুরও ড্রপবক্স হাতে পথে নামল বিজেপি, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দল। রাজ্যের অন্তত 1000 মণ্ডলে এই বাক্স আজকে উদ্বোধন হয়েছে। বিভিন্ন বড় হাট, গঞ্জ, বিভিন্ন দলীয় কার্যালয়, পাবলিক প্লেসে। এবারে বিজেপি
তার পার্টির কার্যকর্তাদের মধ্যে থেকে ইস্তাহার করবে না। বিজেপি সংকল্পপত্র কর্মসূচি করবে জনগণকে। তাদের বুথে বিএলও 2 পায় না লোক, মানে তাদের আবার এত শখ হয় কিসের? ওদের যেসব সাজেশন বক্স হবে তাতে এই গোষ্ঠী ওর নামে, ওই গোষ্ঠী ওর নামে, যত উড়োচিটি ওগুলো সব ওখানে জমা পড়বে। যত আরএসএস বা পুরনোরা আছে তারা দেবে নতুনদের নামে, আর নতুনরা দেবে এদের নামে। ওদের ওখানে গোষ্ঠী কোন্দলের খেউড়ের বাক্স হবে ওদের এই বক্স। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।